গুড মর্নিং। কোচবিহার থেকে আমি মৌমিতা। একটা নতুন সকালের শুরু হলো। আমার গাছে কি সুন্দর পর্তুলিকেরা ফুটে আছে দেখুন তো, খুব সুন্দর লাগছে তাই না? সকালে মেয়ে কলেজ চলে গেছে, হাজবেন্ড ওকে নিয়ে গেছে। আজকে তো আমাদের এখানে বন্ধ ছিল, তাই হাজবেন্ড বলল ওকে একা ছাড়বে না, তো ওকে সঙ্গে নিয়ে গেছে। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর নিজের জন্য ইচ্ছা করলো একটা অমলেট করে খাই। তো অমলেটটা বানিয়ে আমি আমার ভাত সাজিয়ে নিয়ে বসে পড়লাম। ভাত ছিল, কচু ভাজা আর একটা ডিম অমলেট নিয়ে আমি বসে পড়েছি। সঙ্গে অনেকগুলো কাঁচা তেল ছিল। তো জানি এটা খেলে অ্যাসিড হয়, আমার সহ্য হয় না, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল, কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি। আর কি বলো তো বন্ধুরা, প্রচণ্ড সর্দি লেগেছে, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, গলাটা কেমন খচখচ করছে, ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে একটুখানি ঝাল কিছু খাই, কিন্তু ওই মেয়েদের তো কাজ করতেই লাগবে। তো আমার পরিস্থিতি হয়তো আপনারা সবাই বুঝতেই পারলেন। তো এভাবেই চলছে, সকাল থেকে উঠে কাজ করেছি, রান্নাঘরে একবার দৌড়চ্ছি, একবার ঘরে আসছি। তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে করছি। শরীরটা ভীষণ খারাপ, করতে ইচ্ছা করছে না কিছু, মনে হচ্ছে শুধু শুয়ে শুয়ে থাকি ফ্যানের নিচে। আর যা প্রচণ্ড গরম আজকে, মানে গরমে জ্বালায় কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তো কী করতে হবে, কাজগুলো তো করতেই হবে। তার মধ্যে গতকাল খেয়েছিলাম একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ, যেহেতু সর্দি ছিল তার জন্য। তাতে ঘুমটাও কাটছিল না, মাথা ব্যথা করছিল প্রচণ্ড। কিন্তু ওই যে উঠেছি, উঠে ওদেরকে হলো আগের দিনের ডাল ছিল, বাসি ডাল আর ওই কচু ভাজা দিয়ে ওদের খাইয়ে দিয়েছি। পরে আমি ডিম অমলেট করে খেলাম আর কি। আর এবার আমি এই যে ঘরের এগুলো গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো আমি মাঝে মাঝে 2-3 দিন পর পরই আমার জানলা দরজা এই গ্রিলগুলো মুছি, বা ঘরের ফার্নিচার যা যা আছে 2 দিন থেকে 3 দিন পর পর, মানে কোনো না কোনো ঘর আমি সেটা ধরি, টার্গেট নিই যে আজকে এই ঘরটা আমি করব আর কি, পরিষ্কার করব। তো সেই মতন করি। তো একদিকে তো আর আমার কি বলো তো বন্ধুরা, আমার না প্রচণ্ড মানে ডাস্ট অ্যালার্জি হয়, ধুলোবালি থেকে প্রচণ্ড অ্যালার্জি হয়। সেই অ্যালার্জি আজকে এমন বাজে হয়ে গেছিলো যে ঠান্ডা তো লেগেই ছিল, প্রচণ্ড সর্দি কাশি জ্বর জ্বর ভাব। আর তার মধ্যে যে হয়ে গেছিলো, মানে মুখের মধ্যেও অ্যালার্জি, ধুলোবালি গিয়ে হয়তো মুখেও অ্যালার্জি হয়ে গেছিলো। তো দুপুরবেলা আর একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়েছি। তো তাতে ঘুমের নেশা মনে হয় কাটছেই না। তোমরা তো জানোই অ্যান্টি অ্যালার্জি ওষুধে কেমন ঘুম হয়। তো কাজ তো করতেই লাগবে, ঘুমালে তো চলবে না, এই কাজগুলো তো পড়েই থাকবে। তারপরে আস্তে আস্তে সবগুলো করে নিলাম কাজ। ঘরের মেয়ের খাটটা মুছে নিলাম, ওইদিকে জানলাগুলো, যে খাটের ওপরে যে জানালা দুটো সেগুলো আগে মুছে নিয়েছি পরিষ্কার করে। এখন খাটটা আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর এবার চলে আসলাম খাটের পাশে যে মেয়ের বুক সেলফটা আছে, মেয়ের এই ঘরে দুটো বুক সেলফ, এটা হলো খাটের পাশের বুক সেলফ। এই বুক সেলফটা আগে ঝেড়ে নিচ্ছি। আর ওরা ততক্ষণে কলেজ থেকে চলে এসছে, কলেজে বেশিক্ষণ কলেজ হয়নি। তো ওর পাপা ওকে নিয়ে, মেয়েকে নিয়ে চলে এসছে, আমাকে ফোন করে বলল দেখো ছুটি হয়ে যাবে, আজকে টিচার সেরম আসেনি, আসতে পারিনি, গাড়ি ঘোড়া বন্ধ ছিল তাই। তো আমি নিয়ে চলে আসছি। আমি বলছি ঠিক আছে তাহলে চলে আসো। ওই আমি ঘর পরিষ্কার করতে করতেই আমি ভাত খাচ্ছিলাম, তখন ফোন আসলো যে ওদের ছুটি হয়ে গেছে, মেয়ে চলে আসবে। তো তারপরে ভাত খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ঘরে এসে অর্ধেক ঘর গুছাচ্ছি, তখন ওরা চলে এসছে। এবার আমি বুক সেলফটা কিন্তু গুছিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা আমার আওয়াজটা বুঝতেই পারছো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। একটু মানিয়ে নাও প্লিজ, সবাই কিছু মনে করো না, এটা রিকোয়েস্ট করছি। এখন কি করব, এটা তো কিছু করার নেই আমার হাতে, না ঠান্ডা লেগে গেছে। তো এই বুক সেলফটা আমি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এত ধুলো বালি পড়েছে বুক সেলফটার উপরে, কি বলবো বন্ধুরা। মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আজকে 2-3 মাস হলো, কলেজ শুরু হয়ে গেছে। ওকে আমি অনেক দিন বলেছি যে মাম্মাম এগুলো তুমি বইপত্রগুলো সরিয়ে ফেলো, গুছিয়ে ফেলো। ও বলছে হ্যাঁ মাম্মা আমি করব, কিন্তু আমি তো সময় পাচ্ছি না। আর এমন অবস্থা, আমাকেও ওগুলো ধরতে দেয় না, বলে তুমি পারবা না, বুঝবা না কোথায় কী আছে, কোনটা আমার প্রয়োজন এখন কলেজে দরকার, কোনটা দরকার না, তুমি তো এগুলো বুঝবে না, তাই তোমার করতে হবে না।
তো সেই জন্য আমি ধরতেও পারছি না, আমি শুধু ওপরে ওপরে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর একদম ওই ধুলোগুলো ঝাড়ছিলাম, আর আমার নাই করে আজকে 100টার উপরে হাঁচি হয়েছে, এত হাঁচি হচ্ছিল। আমি সহ্যই করতে পারি না এই ডাস্টের এগুলো, মানে এত অ্যালার্জি হয়ে যায়। তারপরে চলে আসলাম, এটা আরেক দিকের খাটের উল্টা পাশের একটা জানালা। তো সেই জানালাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম যেদিন ধরি আমি পুরোটা ওই ঘরটা একদম কমপ্লিট করি, যেদিন যেটা ধরবো সেদিন সেই ঘরটা আমি পুরোপুরি একদম জানলা দরজা সমস্ত মুছে নেব, ফার্নিচার যত আছে। এতে কি হয় বলো তো বন্ধুরা, যে মানে এমন হয় না যে এক না, মানে অনেক দিন পরে যদি আমি করি সেগুলোর মধ্যে প্রচণ্ড ধুলোবালি পড়ে, সেগুলো পরিষ্কার করতে ভীষণ কষ্টও হয়। আর এগুলো পরিষ্কার করতে না অত পরিষ্কার হয় না, ওই হালকা একটু উপরে ধুলো পড়ে সেগুলোকে হালকা করে আমি মুছে নিই, তো হয়ে যায়। আম, আর এই যে দেখো আমার ডান দিকে যে কম্বলগুলো রয়েছে, এই কম্বলগুলো আজকে দেখো শীত চলে গেছে, কবে মার্চ মাসে শীত শেষ হয়েছে, তখন থেকে আমার বর বলছে লন্ড্রিতে দিবে না, আমি বাড়িতে ধুয়ে দিব, একটা বড় গামলা আনতে হবে, তো আমি পারবো বাড়িতে ধুয়ে নিতে। তখন থেকেই এগুলো পড়ে আছে, আমার এগুলো দেখলেই মাথা গরম হয়। একে তো এগুলো ঘরের মধ্যে মানে গরমের দিনে দেখলেই আরও কেমন যেন লাগে, গরম বেশি লাগে। আর একটা চেয়ার আমার দখল করে বসে আছে, এই চেয়ারটা লোকজন আসলে, যখন বেশি লোকজন আসে তখন তো অসুবিধা হয়, একটা চেয়ার আটকে আছে আজকে 3-4 মাস থেকে, বা হ্যাঁ 4 মাস তো হয়েই গেল। তো এতদিন থেকে চেয়ারটা আটকে আছে। তো আমি মেয়ের খাটের উল্টা পাশে বলেছিলাম যে আর একটা দুটো বুক সেলফ, এই যে খাটের উল্টো পাশে দেখা যাচ্ছে আর একটা বুক সেলফ, আর তার পাশে একটা আলনা আছে। আলনাটা আমি মেয়ের ঘরেই রেখেছি। তো মেয়ে মাঝে মাঝে একটু বলে যে আমার ঘরটাকে তুমি গোডাউন বানিয়ে দিয়েছো, যত সমস্ত জিনিস আমার ঘরে। তো আসলে কি বলো তো, মেয়ের ঘরে তো তেমন কেউ ঢোকে না, ওই আমরা বাড়ির লোক ছাড়া না মেয়ের ঘরে আর কেউ যায় না। তো হয় আমার বেডরুমে বসে, না নয়তো ড্রয়িং রুমে বসে। তো সেই জন্য মেয়ের ঘরটাকে একটুখানি এগুলো রেখে আমাদের ঘরটা ড্রয়িং রুমটা একটুখানি ফাঁকা রাখি আমি। ঘরের মধ্যে লোকজন আসলে একটা আলনাটা এমন একটা জিনিস, মানে না থাকলে হয়ও না, ঘরে খুব প্রয়োজন, আবার থাকলেও না ঘরটা একদম আগোছালো লাগে। সেই জন্য একটা কোণা দিয়ে আমি আলনাটাকে রেখে দিয়েছি। আর মেয়ের বুক সেলফটাও এখন আরেকটা বুক সেলফ যেটা আছে পুরোনোটা, আগে যেটা পরিষ্কার করেছি ওটা নতুন, এটা পুরোনোটা, এটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো গুছোতে গুছোতে কী হয়ে গেছিলো জানো, মানে একটা দুর্ঘটনা ঘটে যেত এখনই। ওই ওপরে যে সেলফটা আছে ওখান থেকে দুটো যে কাজ থাকে পাল্লার কাজগুলো, কাজগুলো না ধড়াম করে আমার মানে হাতের মধ্যে, ভাগ্যিস হাতে পড়েছে, নিচে পড়লেও তো পড়লে মানে পাটাও কাটতো আর কাজটাও শেষ হতো আর কি। তো হাতে খুলে চলে আসছিলো, মুছতে মুছতে আমি ওটাকে তুলে নিয়ে আমার আলনার ওপরে, ওই আলনার যে নিচের সেটা আছে বক্সটা, তার উপরে রেখে দিয়েছি। তো এই যে পুতলা, মানে পুতুল টুতুল দিয়ে কি বলবো, মানে আমি এটাকে পুতলা পাতলি বলি এগুলোকে, মানে এত পুতুল দিয়ে মানে বাজে অবস্থা ঘরের। নোংরা, এখানেও সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। আমি বুঝতে পারি না, আমি 7 দিন অন্তর অন্তর এগুলো পরিষ্কার করি, কোথার থেকে এত ধুলো আসে, এত নোংরা আসে, ঝুল আসে, আমি তো মাথাতেই আসে না জানো। কিন্তু মানে ছেলেরা তো বুঝবে না, তো করতেই হয়। আর এই হলো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো এখন বেশ ঘরটা ভালো লাগছে। এই সেই কম্বল দেখলেই, যেগুলো দেখলে আমার রাগ ওঠে প্রচণ্ড, মানে এই কম্বল নিয়ে আমার ঘরে অশান্তি শুরু হয়ে যায়, আর কি বলবো বন্ধুরা। তো এবার আমি চলে আসলাম একটু বোতলে জল ভরতে, বোতলগুলো ভরে নেব। জল তো সবাই খায়, ঘরে 3জনই খাই, ওই বোতল ভরার নামে আমি একজন, কেউ একটু বোতলটা ভরবেও না। বা ফাঁকা হবে সেটা পড়ে হয়তো নিচের মধ্যে মেঝোতে মেঝোতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ওই তাও ওই রকমই থাকবে, কেউ একটু জলও ভরবে না, কিচ্ছু না। তো আমি অনেকগুলো বোতল, 4টা 5টা বোতল, আমি ওভাবে তো মানে বসে পারছিলাম না। হ্যাঁ, পরে ওই বাথরুম থেকে টুলটা নিয়ে এসে ওটার মধ্যে বসে তারপরে আমি আম, জলগুলো ভরে নিলাম। এবার চলে আসলাম ঘরে, আমার বেডরুমটা, মেয়ের বেডরুমটা আগেই ঝাড়া হয়ে গেছে, এখন আমি আমার বেডরুমটা একটু ঝেড়ে নিচ্ছি। আজকে ঘর মুছবো না, আজকে যেহেতু বুধবার, বৃহস্পতিবার আর রবিবার আমি ঘর মুছি, সপ্তাহে 2 দিন। তো বুধবার আমি ঘর মুছবো না, ঘর দুটো মুছি না, কিন্তু ড্রয়িং রুম রান্নাঘর এটা কিন্তু আমি রোজ মুছি, রান্নাঘর দিয়ে ড্রয়িং রুম দিয়ে রোজ মুছে বেরোই যাই। আমার কাজের লোক নেই না, তো আমি না একা একা পারি না এত সামলে নিতে।
আর সত্যি কথা বলতে কি আমার ঘর না নোংরাও হয় না, অতটা যে নোংরা হবে। আমার মেয়ে তো মানে অতটা নোংরাও করে না, ও চুপচাপ থাকে, ও ছোটোর থেকেই ভীষণ শান্ত। কোনো দিনই ও ঘর দুয়ার কিছু নোংরা করেনি, এটা মানে যদি আমি বলি তো ভুল বলা হবে আমার। কোনো দিনও সত্যি করেনি। মেয়ে ভীষণ এমনি গোছানো, নিজেরটুকু নিজে হয়তো কি কোনো কাজ আমাকে করে দেবে না, কিন্তু নিজেরটা নিজে গুছিয়ে রাখবে, এটা অনেক। তো আমি না প্রতিদিনই ওই রান্নাঘর দিয়ে ওই নুড়িটা দিয়ে একবারে জল নিয়ে আসি। উম, তো নুড়িটা দিয়ে একবারে জল নিয়ে আসি, ওই এক নুড়ি দিয়েই আমি একবারে টেনে নিয়ে যাই, এটা আমার রোজকার ঘটনা। আর রবিবার আর বৃহস্পতিবার দিন আমি একদম দুটো খাটের নিচ দিয়ে আর দুটো ঘর দিয়ে আমার যতটা আমার জায়গা সমস্ত কিছু আমি ভালো করে মুছে নিই। একবারে করে উঠতে পারি না গো, শরীর ভালো না, কেউ তো আর বুঝবে না যে ঠিক আছে ওর শরীরটা ভালো না, একটু করে দিই। কেউ বলতে কি ঘরের লোক, হাজব্যান্ড আর মেয়ের কথাই বলি, তো ওরা তো আর বোঝে না। আর এই যে এখানে কতগুলো চা পাতা, আমরা তো দার্জিলিং টি খাই, তো এগুলো পাতাগুলো আমি ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিই, শুকিয়ে এগুলো গুঁড়ো করে তারপরে আমি ফুল গাছের গোড়াতে দিই, তো গাছগুলো দেখি বেশ ভালো পুষ্টি পেয়ে বেশ ভালো বড় হয়, এটা আমি দেখেছি। তো আমি এটা করি। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়াটা আর করলাম না। তো সন্ধ্যা দিয়ে আমি চলে আসলাম চা নিয়ে মেয়ের ঘরে। তো চা কিন্তু মেয়েই করেছিল আমার সন্ধ্যাবেলা চাটা। তো এখন আমরা দুজনে গল্প করব কলেজে কি কি হলো না হলো, এটা রোজকার আমার ঘটনা। ও আমাকে সন্ধ্যাবেলা যখন পাশে বসি তখন বলে, এমনিতেও সারাদিন বলতে থাকে, সারাদিন অত পাত্তা দিই না যে কি বলছে না বলছে। ভালো লাগে না, কাজের মধ্যে থাকি, শুনতেও ইচ্ছে করে না। সারাদিনের সব গল্প আমার সাথে ওর বলতে না পারলে মনে হয় ভালো লাগে না। ওই যে আমরা দুজন গল্প করছি আর চা খাচ্ছি, চা বিস্কুট একটু ঝুরি ভাজা নিয়েছিলাম। তারপর হঠাৎ করে চোখ গেল মেয়ের টেবিলের দিকে, দেখি দুপুরে যে পুজো দিয়েছি সেই পুজোর প্রসাদ পড়ে আছে নাশপাতি। তো আমি ওগুলো খাচ্ছি দেখে মেয়ে খুব হাসাহাসি করছিল, মা তুমি চায়ের সাথে নাশপাতি খাচ্ছ? আমি জানি কাটা ফল অতক্ষণ রেখে খাওয়া উচিত না, কিন্তু ফেলতেও ইচ্ছা করে না। মানে আমার কোনো জিনিস না ফেলতে খুব মায়া লাগে, এটা আমার জানি না বাজে স্বভাব না ভালো স্বভাব। হ্যাঁ, পয়সা দিয়ে আনা জিনিস না আমার খুব ফেলতে মায়া লাগে। সেই জন্য আমি ওই বসে বসে ওগুলো খাচ্ছি আর বক বক করছি। তো এখন আমি উঠে যাব, উঠে আমার একটুখানি রেডি হওয়ার আছে, রেডি হয়ে আমি যাব হলো একটু কাপড়ের দোকানে। আমি রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি একটু কাপড়ের দোকানে চলে আসলাম। তো কী বলো তো, আজকে একটা নেমন্তন্ন আছে, একটা মাছমুখী বাড়ি আমাদের যেতে হবে, মৎস্যমুখী বলি আমরা, তোমরা কে কী বলো জানি না। তো ওখানে দেওয়ার জন্য এই শাড়িটা নিয়ে নিলাম, মলমলের শাড়ি, বাটিক মলমল। তো আমার শাড়িটা ভীষণ পছন্দ হলো, অরেঞ্জ কালারের মধ্যে সাদা। আর একটা শার্ট নিয়েছি, সেটা হলো আমার ভাইয়ের কালকে জন্মদিন, 29শে আগস্ট ভাইয়ের জন্মদিন। তো ভাইয়ের জন্য নিয়েছি। আর আমি কিন্তু শাড়ি পরেছি, তোমরা সবাই দেখলে। তো অনেক দিনের শাড়িটা, আর প্রচণ্ড গরম ছিল তো ভাল লাগছিল না সেরম ভারী কিছু পরতে। তো এই শাড়িটা পরেই আমি মাছমুখীতে চলে গেছি। তো মাছমুখী থেকে এসে রান্নাঘরে চোখ পড়তে দেখলাম, ওহো আমার তো দুপুরের বাসনগুলো মাজা হয়নি, যেগুলো খেয়েছি দুপুরে, তারপর সেগুলো মেজে রাখছি। আর আমি যদি এখন না মেজে রাখি, আমার বর বলছিল এখন শুয়ে পড়ো না, শুয়ে পড়ো না, কালকে করো। আমি বললাম না না, এখন যদি আমি এগুলো রেখে আমি যদি শুয়ে পড়ি, সকালে উঠে যখন বেসিনটা দেখবো তখন আমার নিজেরই মানে ভীষণ রাগ উঠবে। আর আমি জানো তো একদম ভালোবাসি না যে ঘুম থেকে উঠে আমার বেসিন থাকবে বা রান্নাঘরে অনেক কিছু আগোছালো থাকবে। ঘুম থেকে উঠে জাস্ট আমি মুখ ধুয়েই আমি চা বসিয়ে দিব রান্না করে, আমার এমনই ভালো লাগে। তো যাই হোক, এই যে রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘুমোতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।